অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইনে ইনকাম করার আধুনিক ও লাভজনক পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করে ব্লগার্স বা ইউটিউবাররা তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টস তারা নিজেদের প্ল্যাটফর্মে প্রচার করে এবং কোনো ক্রেতা যদি ওই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে কোনো পণ্য বা সার্ভিস কেনে তখন সে ওই কোম্পানির তরফ থেকে সে কিছুটা কমিশনই পায়। এই কমিশনের মাধ্যমে আয় করাটাই হলো অ্যাফিলিয়েট ইনকাম বা অ্যাফিলিয়েশন। তবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে চান বা অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করবেন তা নিয়েই আজকে আমি আলোচনা করব। একজন গ্রাহক সবসময় চায় প্রতারণা থেকে বাঁচতে এবং ভালো প্রোডাক্ট বা সার্ভিস পেতে চায়। তাই তারা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার আগে আগে অনলাইনে গিয়ে ভিডিও দেখে সেই সমস্ত প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং কোয়ালিটি সম্বন্ধে অনেক কিছু জেনে থাকেন। যদি আপনার এমন কোনো পেজ, ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে যেখানে আপনি কোনো পণ্যের রিভিউ করে সবচেয়ে ভালো প্রোডাক্টের লিঙ্ক যুক্ত করে দেন, তবে গ্রাহকরা সেটা কেনার জন্য আগ্রহী হবে। যার ফলে কি হলো, গ্রাহকরা তো ভালো পণ্য পেলই, তার সাথে সাথে বিক্রেতা এবং বিক্রি করার ফলে তাদেরও লাভ হলো। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে তিনটি পক্ষ যুক্ত থাকে। এক হলো বিক্রেতা, দুই হলো ক্রেতা এবং তিন হলো ইনফ্লুয়েন্সার বা অ্যাফিলিয়েট মার্কেটার। আমি আগেও বলেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকতে হবে। তা হতে পারে আপনার ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ। আপনার যে প্ল্যাটফর্মেই থাকুক তাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার থাকতে হবে, আর তা না হলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে অনেক সময় লাগবে। তবে এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ইনকামের জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্টার করতে হবে এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্টার হওয়ার পরে আপনাকে কিছু প্রোডাক্টের লিঙ্কস ও অ্যাড দেওয়া হবে। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি নিজেই যে প্রোডাক্ট সিলেক্ট করবেন চাইলেই আপনি সেটার লিঙ্ক বা অ্যাড কপি করে নিজের ব্লগ বা অন্যান্য প্ল্যাটফর্মে যোগ করতে পারবেন। এরপর আপনার প্ল্যাটফর্মের মধ্যে দেখানো কোনো প্রোডাক্টের লিঙ্ক বা অ্যাডসের মাধ্যমে কোনো ভিজিটর গিয়ে যদি কোনো প্রোডাক্ট কেনে তাহলে আপনি সেই বিক্রির বিপরীতে কিছু কমিশন পাবেন। এইভাবে আপনার প্ল্যাটফর্মে যত বেশি ভিজিটর, সাবস্ক্রাইবার, ট্রাফিক বা ফলোয়ার থাকবে, প্রোডাক্ট বিক্রির চাহিদাও তত বেশি থাকবে এবং আপনার কমিশনের অংশও তত বাড়বে। আজকের দিনে আপনি ইন্টারনেটে সার্চ করলে প্রচুর পরিমাণে অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন এবং আপনি সেখানে সহজেই সরাসরি যুক্ত হতে পারবেন। আপনি বিভিন্নভাবে সেই সব ওয়েবসাইটের যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো হয় সেগুলো আপনার ওয়েবসাইটে বা ব্লগে পেস্ট করতে পারেন। যেমন টেক্সট বা লিখিত লিঙ্ক, এটা আপনি আপনার ব্লগে সাইড বারে বা আর্টিকেলের মাঝেও যুক্ত করতে পারেন। দুই হচ্ছে ব্যানার লিঙ্ক, মানে যেখানে আপনি একটা নির্দিষ্ট ছবিতে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করতে পারেন। তিন হচ্ছে সার্চ বক্স, যেটি সার্চ লিঙ্ক হিসেবেও কাজ করে। তবে এই সময়ে ইন্টারনেটে প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে। তবে তাদের মধ্যে আমি কয়েকটা জনপ্রিয় সাইটের কথা বলবো, যেমন কমিশন জংশন, অ্যামাজন অ্যাসোসিয়েট, ওয়ান নেটওয়ার্ক ডিরেক্ট, কমিশন শপ, ইনভার্টো মার্কেট, লিঙ্ক শেয়ার, শেয়ার আসেল, প্লাইমাস, ফ্লেক্স অফার্স, ক্লিক ব্যাংক ইত্যাদি ইত্যাদি। তবে কতটুকু কমিশন দেবে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে প্রোডাক্ট বা ক্যাটাগরির উপর। যেমন আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে সেখানে কমিশন অনেক বেশি পাবেন। আবার আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে যে প্রোডাক্ট প্রমোট করবেন তাতে কমিশন অনেক কম পাবেন। তাছাড়াও আপনি যে ওয়েবসাইটের বা কোম্পানির প্রোডাক্টের প্রচার বা শেয়ার করবেন তাদের কমিশনের উপর এটি নির্ভর করে, কারণ এই কমিশনগুলি সেই সমস্ত অনলাইন ওয়েবসাইট বা কোম্পানি তারাই নির্ধারিত করে থাকেন। আর একটা কথা বলে রাখি, এক এক কোম্পানির বিক্রেতার পেমেন্ট মেথড এক এক রকমের হয়ে থাকে। তবে আমি এখানে কয়েকটি জনপ্রিয় পেমেন্ট মেথডের কথা বলবো। এক হচ্ছে পিপিসি, পে পার ক্লিক বা ক্লিক প্রতি কমিশন, অর্থাৎ অ্যাফিলিয়েট সাইটে আপনার দেওয়া অ্যাফিলিয়েট লিঙ্কে যতবার ভিজিটার এসে ক্লিক করে তার উপর ভিত্তি করে কমিশন দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে বিক্রেতার সাইট থেকে কোনো পণ্য না কিনলেও কমিশন দেওয়া হয়। তবে এক্ষেত্রে কেউ প্রতি ক্লিকে কমিশন দেয়, আবার কেউ একটা নির্দিষ্ট সংখ্যক ক্লিকে কমিশন দেয়। যেমন 100টা ক্লিকে কেউ 5 টাকা দেয়, আবার কেউ 10 টাকা দেয়, ইত্যাদি ইত্যাদি। দুই হচ্ছে পিপিএস, পে পার সেল বা বিক্রয় প্রতি কমিশন, অর্থাৎ অ্যাফিলিয়েটের মাধ্যমে কোনো ভিজিটার বিক্রেতার সাইটে গিয়ে কোনো পণ্য কিনলেই কেবল কমিশনই পাবেন, অন্যথায় কিছুই পাবেন না। তবে এই কমিশনগুলো বিক্রয় মূল্যের একটি নির্দিষ্ট পার্সেন্টেজও হতে পারে, আবার পণ্য প্রতি নির্দিষ্ট পরিমাণ টাকাও হতে পারে। যেমন কোনো প্রোডাক্টের কমিশন যদি 20% হয় তাহলে আপনি 100 টাকার একটি পণ্য বিক্রয় করলে 20 টাকা কমিশন পাবেন। এছাড়াও আপনার মাধ্যমে একজন ক্রেতা একটি বিক্রেতার সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলো এবং তার মাধ্যমে আরও দুজন রেজিস্ট্রেশন করলো এবং তার মাধ্যমে আরও দুজন রেজিস্ট্রেশন করলো এবং তার মাধ্যমে আরও দুজন রেজিস্ট্রেশন করলো। এইভাবে প্রতি সদস্যের রেজিস্ট্রেশনের বিনিময়ে আপনি কমিশন পাবেন, যেটিকে বলা হয় কো রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েট কমিশন। অ্যাফিলিয়েট কমিশন হিসেবে আপনি যে ইনকাম করবেন সেটা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা থাকবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমলে সেটা আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফারও করতে পারবেন। চেক, পেপ্যাল, পাওনার, ডিরেক্ট ডিপোজিট ইত্যাদির মাধ্যমে আপনি আপনার ব্যাংকে সরাসরি টাকাটা নিতে পারবেন। তবে কেউ কেউ 1 মাস, আবার কেউ 2 সপ্তাহ পরে টাকা দেয়। তবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে সবচেয়ে লাভজনক অনলাইন ইনকামের উপায়। তবে এর ইনকাম সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্ল্যাটফর্ম এবং আপনার কাজের উপর। শুধু অ্যাফিলিয়েটই নয়, যে কোনো ইনকামই ডিপেন্ড করে আপনার কাজের উপর।
আর আপনার মাধ্যমে প্রতিদিন কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, মানে আপনি কজন ভিজিটারদের পণ্য বিক্রি করতে রাজি করতে পেরেছেন, আর প্রত্যেক দিন কত বেশি সেলস আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে হচ্ছে, এগুলোর উপর হিসেব করে ইনকামটা হয়। আপনি কেবলমাত্র একটি প্রোডাক্ট বিক্রি করেও প্রতিদিন 1000 টাকার উপরেও আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি 1 থেকে 2 লক্ষ টাকার উপরেও ইনকাম করতে পারবেন। এর থেকে অনেক বেশিও করছে অনেকেই। তবে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারলে বর্তমানে অনলাইন ইনকামের আর বিকল্প কিছু হয়েই থাকে না। আর হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে আপনার প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকতে হবে। আর তা না হলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনার প্রচুর সময় লাগতে পারে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি জানতে চান MLM বা নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে কাজ করে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলবেন না।